আসসালামু আলাইকুম। ম্যাট্রিমনি বাংলাদেশ থেকে আমি শারমিন আবারও চলে আসছি আপনাদের সাথে সরাসরি লাইভে। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি। আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া আদায় করলেও মনে হয় শুক্রিয়াটা শেষ হবে না। আপনারা আমাকে এত এত সাপোর্ট করছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি অনেক অনেক খুশি। লাইভটা সবাই কাইন্ডলি শেয়ার করে দিবেন এবং আমার যে কন্ট্যাক্ট নাম্বার আছে সেটা তো অলরেডি দেয়াই আছে ক্যাপশনে, তারপর আমি আরেকবার বলে দিচ্ছি। সরাসরি আমার সাথে হোয়াটসঅ্যাপে আপনারা ইনভলভ হতে পারবেন। আমার নাম্বারটি হচ্ছে 0133256587 এই নাম্বারে যোগাযোগ করে সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। তো যাই হোক, আজকে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলবো। গতকাল বলেছি হচ্ছে বয়স্কা পাত্রী নিয়ে, আজকে করব হচ্ছে বয়স্ক পাত্র নিয়ে আজকে লাইভটি থাকবে। বিকজ হচ্ছে পাত্রীদের শুধু কথা বলবো, পাত্রদের বলবো না, তা কিন্তু হবে না, তাই না? তো যারা যারা হচ্ছে বয়স্কা পাত্রী আছেন তাদের জন্য আজকের জন্য গুড নিউজ। সেই আপুদের জন্য আমি বলবো, যাদের যাদের হাজবেন্ড মারা গেছে, যারা যারা ডিভোর্সি আছেন, অথবা যাদের লেট ম্যারেজ, বিয়ে করতে করতে নিজেকে স্টাবলিশ করতে করতে দেরি করে ফেলেছেন, এখন একজন জীবনসঙ্গী দরকার, তাদের জন্য হচ্ছে আজকের এই লাইভটি। তো আপুরা, আপনাদের জন্য সুখবর। আজকে বেশ কিছু যেগুলো প্রোফাইল নিয়ে কথা বলবো, স্বপ্নের নায়ক আমি বলতে পারি। মানে যারা যারা হচ্ছে ভাবে যে আমার এরকম যদি একটা হাজবেন্ড হতো তাহলে খুব ভালো হতো, আমার হাজবেন্ড যদি আমার মনের মতো হতো, আমার কথায় উঠতো বসতো, বা ভালো মন মানসিকতা। আমি সবসময় একটা জিনিস প্রেফার করি, সেটা হচ্ছে ভালো মন মানসিকতা। এক জীবনে টাকা পয়সা তো সবাই ইনকাম করে, তাই না? কিন্তু ভালো মনের মানুষ পাওয়াটা কঠিন ব্যাপার। আমি যে পাত্রদেরকে চিনি, ভালো মন মানসিকতা, এবং যারা হচ্ছে অ্যাক্সিডেন্ট লাইফে মানুষের থাকেই, তারপর ওয়াইফ মারা গেছেন, তাদের সাথেই হচ্ছে আমার কমিউনিকেট সবসময়, আমার তার সাথে পরিচয় আছে। এই প্রোফাইলগুলো নিয়ে আজকে কথা বলবো। তো যাই হোক, প্রথম আমি যে পাত্র নিয়ে কথা বলবো, আমার সেই পাত্র হচ্ছে আমেরিকার সিটিজেন। বর্তমানে উনি হচ্ছে গুড নিউজ দেশে আছেন। পাত্রের বয়স হচ্ছে 55 বছর বয়স। উনি অলরেডি 30 থেকে শুরু করে 45 ইয়ার্স, 45 বছর পর্যন্ত পাত্রীগুলো দেখবেন। পাত্রের হাইট হচ্ছে 5 ফিট 10 ইঞ্চি লম্বা। আর এই পাত্র মাশাল্লাহ মাশাল্লাহ খুবই কিউট। কিউট বলছি, মেয়েদেরকে সাধারণত মানুষ কিউট বলে, বাট ছেলে হিসেবে ওনাকে কিউট বলছে। বিকজ ওনাকে দেখলে এত যে বয়স বোঝাই যায় না, যে কেউ দেখলে তার প্রেমে পড়ে যাবে, প্রেমে পড়তে বাধ্য। তো এই পাত্রর মন মানসিকতা খুবই ভালো। আনফর্চুনেটলি ওনার ওয়াইফটা মারা গেছে। আগের ওয়াইফ খুবই ভালো ছিলেন, খুব মিশুক ছিলেন। এই জন্য উনি জাস্ট গরিব হোক, বাট ভালো মন মানসিকতার পাত্রী হইতে হবে, ঠিক আছে? ভালো মন মানসিকতা পাত্রী বলতে হচ্ছে আমি ভালো না খারাপ সেটা কিন্তু আমি জানি, হ্যাঁ। আপনার মন যদি ভালো হয় সেটা কিন্তু আপনি জানেন, তো আর আল্লাহ জানেন, এছাড়া আর কি কেউ কিন্তু বলতে পারবে না, ঠিক আছে? যারা যারা মনে করেন যে হ্যাঁ আমার মন মানসিকতা ভালো, আমি একটা ভালো হাজবেন্ড ডিজার্ভ করি, তাড়াতাড়ি আমাকে নক করবেন, ওকে? ঠিক আছে। আর পাত্র কিন্তু বেশি দিন থাকবে না, মাত্র 2 মাস থাকবে। সো এই পাত্রের জন্য যোগাযোগ করেন রাইট নাও। এখন হচ্ছে আমি সরাসরি কমেন্টে চলে যাব। অনেকেই আমাকে কমেন্ট করেছেন, একজন আমাকে লিখেছেন ওকে ওকে ঠিক আছে। আরেকজন আমাকে লিখেছেন আসসালামু আলাইকুম আপু। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম আপু, ভালো আছেন? আরেকজন আমাকে লিখেছেন আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। তো যাই হোক, যারা যারা বয়স্ক পাত্র চাচ্ছেন, যাদের যাদের বয়স্ক পাত্র দরকার, তারা তারা সরাসরি আমার সাথে লাইভে যোগ হয়ে যান, এবং আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করব আপনাদের জন্য বয়স্ক পাত্রর সন্ধান দিতে। দ্বিতীয় যে পাত্র, এই পাত্র হচ্ছে ডিভোর্সি। ওনার বয়স হচ্ছে 45 ইয়ার্স। সঙ্গত কারণে ওনার ডিভোর্স হয়ে গেছে। তো যাই হোক, ওনার ওয়াইফের পরকীয়া ছিল, এই কারণে উনি আসলে সংসারটা করতে পারেনি। পাত্র একটা বেবি আছে। বেবিটা হচ্ছে ওনার কাছেই থাকেন। যাদের যাদের বাচ্চা মেনে নেওয়ার মন মানসিকতা আছে, আমি আবারও বলছি, যাদের যাদের বাচ্চা মেনে নেওয়ার মন মানসিকতা আছে তারা তারা প্লিজ নক করবেন, আদারওয়াইজ অন্য কেউ নক করবেন না। সবাই তো আসলে অন্যের বাচ্চাকে নিজের বাচ্চা করে মেনে নিতে পারে না, কিন্তু এটা ঠিক না। আমি মনে করি নিজের বাচ্চাও যেই, অন্যের বাচ্চাটাও ওরকমই ভাবা দরকার। কারণ আপনি মা বাবা হিসেবে বাচ্চাকে যতটা ভালোবাসেন, অন্য একটা মানুষও কিন্তু মা বাবা হিসেবে তার বাচ্চাকে অতটুকুই ভালোবাসে। তো আপনি যদি বুদ্ধিমতী হন, অন্যের বাচ্চা যদি আপনি মেনে নেন, তাহলে দেখবেন আপনার ঘরে যখন বেবি থাকবে বা বাচ্চা হবে, সেক্ষেত্রেও ওই বাচ্চাটাও আপনার বাচ্চাকে নিজের ভাই বা বোন মনে করবে, এবং হাজবেন্ডও খুব ভালোবাসবে।
এবং আপনাকে বলবে যে না আমার বউর মন তো ভালো অনেক, আমার বাচ্চাকে মাইনা নিছে, সো আমিও ওরটা মেনে নিব। এটাই হচ্ছে ব্যাপার। বর্তমান যুগ বলেন, আগের যুগ বলেন, সব যুগ বলেন, গিভ অ্যান্ড টেকের আসলে একটা বিষয়। আপনি দিবেন, সে দিবে, আপনি দিবেন না, সে দিবে না, এটাই হওয়া উচিত এবং এটাই হয়। তারপরেও যদি অনেকের অনেক ভাগ্য থাকে, সেক্ষেত্রে হচ্ছে সে কিছু না দিলেও হাজবেন্ড তাকে দিতে থাকে বা ওয়াইফ তাকে দিতে থাকে, এটা হচ্ছে অতিরিক্ত ভাগ্যর কারণে। কিন্তু বেশিরভাগ এখনকার সময়ে আপনি না দিলে কেউ কিন্তু দিবে না। আপনি যখন ভালো ব্যবহার করবেন, তো ভালো ব্যবহার অবশ্যই আপনিও পাবেন। এই হলো ব্যাপার। এনিওয়ে, আর আমি আরেকটা প্রোফাইল নিয়ে চলে যাব। এই পাত্র হচ্ছে বাসা হলো উত্তরাতে, উত্তরা 6 নম্বর সেক্টর, পাত্র নিজস্ব বাড়ি, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুবই ভালো। এই পাত্র হচ্ছে ওয়াইফ মারা গেছেন, তো পাত্রর হচ্ছে 2টা বেবি, 2টা ছেলে আছেন। হ্যাঁ, 2টা ছেলে আছেন। একটা ছেলে হচ্ছে মামারা নিয়ে গেছে, আরেকটা ছেলে ওনার কাছে আছে, কারণ বোনের স্মৃতি হিসেবে বড় বাচ্চাটাকে ওনারা নিয়ে গেছে, আর ছোট বাচ্চাটা ওনার সাথে থাকে। ছোট বাচ্চাটা হচ্ছে ও লেভেল এ লেভেল করে। এই পাত্রের বয়স হচ্ছে আপনার 50 বছর বয়স। ভদ্রলোক খুবই ভালো মন মানসিকতার, আলহামদুলিল্লাহ গভর্নমেন্ট একটা জব করেন। তো আলটিমেটলি মন মানসিকতা অনেক ভালো। আমি ওনার সাথে বেশ প্রায় 6 মাস যাবত ওনার সাথে কথা আমার, 6 মাস যাবতে এই পর্যন্ত পাত্রী দেখেছি। কিন্তু যে ধরনের পাত্রী উনি ডিজার্ভ করেন ওই ধরনের পাত্রী এখনো পাচ্ছে না, কারণ ওনার একটাই রিকোয়ারমেন্ট, সেটা হচ্ছে ওনার বেবিকে যাতে মেনে নেয়। কিন্তু আনফর্চুনেটলি ওনার বাচ্চার কথা যখন আসে তখন কিন্তু কোনো পাত্রী মেনে নিতে চায় না। আমি এটা বুঝি না কেন একটা মানুষ আরেকটা মানুষকে মেনে নিতে পারে না। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু বেশিরভাগই এই প্রবলেমটা হয়ে থাকে। তো আসলে এটা করাটা উচিত না, এটা অবশ্যই উচিত না। তারপরেও কেউ যদি মেনে নিতে না পারেন, প্লিজ 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 যোগাযোগ করবেন না, এটা হচ্ছে আমার রিকোয়েস্ট থাকবে। তো এই হলো ব্যাপার। আজকে বয়স্ক পাত্র যারা যারা চাচ্ছেন, আজকের অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ চেষ্টা করবেন আমার সাথে কমিউনিকেট করার জন্য। আর আমার অফিস তো চেনাই আছে, তারপরে আমার অফিসের অ্যাড্রেসটা বলে দিচ্ছি, সরাসরি অফিসে এসে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার অফিস অ্যাড্রেস হলো উত্তরা 11 নম্বর সেক্টর, জমজমের উল্টা দিকে, সালাম কিচেনের নিচতলায়। এখানে আসলে সরাসরি আমার অফিসে আসতে পারবেন। অথবা কেউ যদি মনে করেন অফিসে আসতে পারছেন না সময়ের অভাবে, তো সেক্ষেত্রে তারা হচ্ছে চাইলে হোম সার্ভিস নিতে পারেন। হোম সার্ভিস অনেকে ভাবতে পারে হোম সার্ভিস আবার কি জানি কি হয়। আসলে হোম সার্ভিস হচ্ছে এমন একটা বিষয়, সেটা হচ্ছে আপনি না আসতে পারলে কি বেশ কিছু প্রোফাইল আপনার পছন্দ অনুযায়ী তারা বাসায় নিয়ে আসবে। আমার স্টাফ যারা আছে বাসায় নিয়ে আসলে আপনি সরাসরি ঘরে বসে দেখতে পারবেন, আপনি এবং আপনার পরিবারের সহ দেখে আপনারা হচ্ছে এটার করতে পারবেন, যাচাই বাছাই করতে পারবেন। মনের মতো ওখানে বসেই কাজ করতে পারবেন, মানে ঘরে বলেন বা অফিসে বলেন বা যে কোনো একটা স্পেসে আপনি ডাকলেন, সেটা আপনি করতে পারবেন। এই হলো ব্যাপার। তো আলহামদুলিল্লাহ সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা রেখে ম্যাট্রিমনি বাংলাদেশের পক্ষ থেকে আমি শারমিন আজকে আবারও বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে। আসসালামু আলাইকুম।